সহ্য করে তুমি তোমার ওই মুখে রক্ত দিয়ে তুমি আমাকে গড়ে তুলেছো। কাঠের পুতুল তৈরির জন্য নয়, এই কঠিন বাস্তবের মাটিতে জীবন সংগ্রামে লড়াই করার জন্য। কিন্তু মা, সেটা তো আমি চাই মা, আর চাই বলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে না, অত ভালো ছেলে তোকে হতে হবে না পতি। কিন্তু মা, এই পৃথিবীর প্রত্যেক মাই তো চাই তার ছেলে আদর্শবাদী ভালো ছেলে হোক, তাই না পতি? কিন্তু তুই ভালো ছেলে হয়ে কি করবি? কার ভালো করবি পতি? কেন মা, তোমার আমার দেশ ও দশ। পতি, বর্তমান সমাজ ব্যবস্থার দিকে ভালো করে চেয়ে দেখ। তোর মতো উচ্চ অভিলাষী ছেলের দল ডাক্তার হয়ে হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি করে পয়সা ইনকাম করছে। যারা স্কুলে মাস্টারি করছে তারা স্কুলে মাস্টারি না করে বাড়িতে বসে টিউশনি করে বাড়তি পয়সা রোজগার করছে। আর পুলিশ হয়ে খুনিকে না ধরে যে খুন হচ্ছে তার নামে বড় বড় করে ডায়েরি লিখছে। এই তো তোদের মতো ভালো ছেলের নমুনা। সমাজের সকল শিক্ষিত ছেলে বেঈমান বিশ্বাসঘাতক নয় মা, তার
যেমন ব্যতিক্রম আছে, আর তুমি মা আমাকে তার ব্যতিক্রম ভাবতে পারছো না কেন? পারছি বলেই আমি তোর উপরে দিতে চাই এক মহান কাজ। হ্যাঁ পতি, হ্যাঁ। সেই কাজের দায়িত্ব এখন যে তোকেই নিতে হবে বাবা। প্রয়োজন হলে আমাকে মাতাল চরিত্র এমনকি আমাকে মানুষ শুন করতে হতে পারে। তাহলে তুমি আমাকে কেন সেভাবে গড়ে তোলনি মা? কেন তুমি পরের বাড়িতে ঝিগিরি করে আমাকে তুমি লেখা পড়া শিখালে? কেন কেন তুমি আমার ভালোর জন্য দু চোখে অশ্রু ঝরালে মা? সেই অস্ত্র আমি নিজের হাতে মুছে ফেলবো পতি, কারণ এই চোখে আমার প্রতিহিংসার আগুন জ্বলছে, আর সেই আগুনে বাড়ি ছিনছে তোকেই পড়তে হবে পতি। কিন্তু কার উপর, কি জন্যে তোমার এই প্রতিহিংসা মা? বলবো বাবা, একদিন তোকে আমি সব বলবো। কিন্তু কেন? কিন্তু আজ নয়। কিন্তু আজই বা কেন নয় মা? বুকের মধ্যে প্রতিহিংসার আগুন জ্বেলে দিয়ে কেন তুমি নীরব থাকবে? আজ তোমাকে বলতেই হবে মা, কি সেই নারক সংসার যার জন্য আমার এই সর্বাগতি বলিবশীল দু চোখ ভরা জল। জানি মা, জানি নিজের মনকে হাজারো প্রশ্ন করে এই মৃত্যুর আমি পাইনি, কিন্তু আজ তোমাকে বলতেই হবে মা, কি এমন হয়েছে যার জন্য আমার এই সর্বাগতি বলিবশীল জননীর দু চোখ ভরা জল। পতি মা গো, আমাকে তুমি আমার অন্তরের মধ্যে রেখো না। আমি তোমার পায়ে ধরে বলছি মা, বলো মা, সেই শয়তানের নাম কি? সেই শয়তানের নাম পৃথিবীটা ঘুরছে তো, তুমি তোমার প্রতিপদ বন্ধ করো। সূর্য তুমি অগ্নি দৃষ্টি কুৎসিতটাকে ধুয়ে মুছে সাফ করে দাও, যেখানে মানুষ রক্ষক হয়ে মানুষকে গ্রাস করে। মাগো, এতদিন তো আমি শান্ত ছিলাম মা, এবার এসেছে অশান্ত হওয়ার পালা। কিন্তু তার আগে বলো মা, সেই অমানুষ শয়তানের শয়তানি কীর্তিকলাপ। নিশ্চয় বলবো বাবা, কারণ তোকে নিতে হবে তোর এই মায়ের অপমানের প্রতিশোধ, তোর বাবা আর দাদার খুনের প্রতিশোধ তোকেই যে নিতে হবে বাবা। তাই শোন, আজ থেকে 20 বছর আগের ঘটনা, সেদিন তোদের স্কুলে তোর বাবার নাম ছিল ইতিহাসের ক্লাস। ইতিহাসের ক্লাসে আজ আমি তোমাদের পড়াবো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। ওখানে ধোঁয়া কিসে? তবে কি তোমাদের মধ্যে কেউ সিগারেট খাচ্ছ? কে কে তুমি? এখানে এসো, এসো বলছি। কি হলো? আমার সারের মতো চেঁচাচ্ছেন কেন? ছি বিশাল ছি, এই বয়সে সিগারেট খেয়ে স্কুলের অভদ্র আচরণ করি তুমি তোমার বাবার নামে কলঙ্ক লেপন করছো। বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না। ওয়েল ইওর ওন মেশিন। আমি কি করব আর না করব সেটা আমাকেই ভাবতে দিন। বিশাল, তোমার বাবা স্কুলের সেক্রেটারি, তার অর্থই নয় যে তুমি তার যা খুশি তাই করতে পারো। হ্যাঁ হ্যাঁ পারি, আর পারি বলেই বলছি। আমার চলার পথ সম্পর্কে আমি যথেষ্ট সচেতন। আপনি বলুন আপনার চলার পথটা দেখুন। বিশাল, আমার চলার পথে বাধা দেবেন না, দিলে আমার বাবার অঙ্গুলি হেলানে আপনার সাদের মাস্টারিটাও চলে যেতে পারে। তখন কিন্তু আপনার ভিক্ষে করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
তুমি কিন্তু তোমার সত্যের সীমা ছাপিয়ে যাচ্ছ। মনে রেখো, আমি এই স্কুলের প্রধান শিক্ষক। আমি ইচ্ছে করলে কিছুই করতে পারবেন না, কারণ আপনার দৌড় আমি জানি। কিশোর কিশোর দেখো, আমার চাবুকটা দিয়ে যাবো, আমি শিক্ষা দিয়ে দেবো। উচিত শিক্ষাটা আমাকে নয় রে সালা মাস্টার, আমি তোকে দেব, তোকে। এবার যদি আমি তোর প্রাণ পাখিটাই উড়িয়ে দিই। তোমার ওই পিস্তলের মুখোমুখি দাঁড়িয়ে আমি তোমায় পরিষ্কার বলে দিচ্ছি, এই স্কুল থেকে তোমার নাম কেটে দিয়ে আজ আমি তোমায় পরিত্যাগ করলাম। আমি শিকারে কাটাচ্ছি বলে না স্কুলে নষ্ট করেছি বলে? তাহলে স্কুলের ছাদে যে চুন্নি বোস অজ্ঞান হয়ে পড়ে আছে, তার কি হবে মাস্টার? চুল্লি বোস তার মানে? স্কুলে কিছু ভালো ছেলের সাথে সে একটু ইন্টু বিন্টু করছিল, তাই তারা ছাদে নিয়ে গিয়ে তাহলে তাদের কি শাস্তি হবে? সালা দেশের ধ্বজাধারী মাস্টার শয়তান, তাহলে তুমি এই অপকর্মের নায়ক। তোমায় আমি ছাড়বো না বিশাম সেন শর্মা। তোমায় এমন শাস্তি দেব যা দেখে এই সমাজের বিপদগামী ছাত্র সমাজ আতঙ্কে সুর উঠবে। আমি কিছুতেই খাবো না। ও কথা বলতে নেই খোকা বাবু, খেয়ে নাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হোক দেরি, তবু আমি খাবো না। মা আমাকে বকলো কেন? মা কি কাউকে বকে? তুমি দুষ্টুমি করেছিলে তাই। ও তুমিও মায়ের দলে? তাহলে তোমার সঙ্গে আমি স্কুলে আর যাবো না। তুমি আমাকে ভুল বোঝো না খোকা বাবু, আমি কি কখনো তোমার মায়ের দলে হতে পারি? আমি তোমাকে কত গল্প বলি, তোমার সঙ্গে খেলা করি, তোমাকে কাঁধে নিয়ে আমি বেড়াতে যাই। তাহলে মাইলে তুমি তাকে বকে দেবে? আরে নিশ্চয় নিশ্চয়। তুমি দেখো না, তোমার মা একবার এখানে এলে এমন বকুনি দেব না। কি মজা, কি মজা, কি মজা! সত্যি তুমি বকুনি দেবে তো? তবে কি আমি মিথ্যে কথা বলছি? তার আগে দুটোকে খেয়ে নাও। দাও। এই দুধটা তাড়াতাড়ি খেয়ে তুমি এক্ষুনি স্কুলে চলে যাও। স্কুলে কিন্তু খুব দেরি হয়ে যাচ্ছে। হোক, তাতে তোমার কি? তোমার এত বড় সাহস যে তুমি আমার খোকা বাবুকে বকাবকি করো। রাগে আমরা দুজনে স্কুলে যাব না। তাই নাকি? বাহ, তাহলে আমাকে কি করতে হবে শুনি? যেমন বকেছো তেমনি খোকা বাবুকে আমার একটু আদর করে দাও, তাহলে আমরা দুজনে স্কুলে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমার সোনা বাবা। যাও, এবার স্কুলে যাও সোনা। আমার সোনা মা। চলো সাধুরা। হ্যাঁ চলো। মানুষটা সেই কালকে বেরিয়ে গেছে, আজকে এতটা বেলা হলো এখনো পর্যন্ত ফিরে এলো না। সাধুরাকে নিয়ে অনেক খোঁজ খবর করালাম, কিন্তু কোনো খোঁজই পেল না। কি জানি মানুষটা যে কোথায় হারিয়ে গেল আমি বুঝতেই পারছি না। কোথাও হারিয়ে যায়নি প্রতিমা, তবে তোমায় হারিয়ে দিতে হবে। ওগো, এসব তুমি কি বলছো? তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? তুমি কাকে ছিলে কোথায় বলো তো? হাসপাতালে? কেন? কি হয়েছে গো? কি হয়েছে? তোমাকে হাসপাতালে যেতে হলো? একদল ছাত্রের ধর্ষণে একটি ছাত্রী মৃত্যুপড়া, তারই চিকিৎসার জন্য। চুপ করো, তুমি কি বলছো তুমি এসব? পাগল এখনো হয়নি প্রতিমা, পাগল এখনো হয়নি। তবে হওয়াটা আমার উচিত ছিল, কারণ অনেকেই বুকের মাথায় দিয়ে ঝড় সন্ধ্যা আমি বয়ে বেড়াচ্ছি। আমি এসে গেছি মাস্টার মশাই। হ্যাঁ, এ কি আপনি? নমস্কার মাস্টার মশাই। কুলিকাল,
এই কালটা বেশ ভালো না হলেও আমি কিন্তু আপনার ভালোর জন্যই এখানে এসেছি। তার মানে মানে গতকাল আপনি আমার ছেলে অর্থাৎ কলিকালের ছেলের গায়ে হাত দিয়ে আপনি কাজটা মোটেই ভালো করেননি। বলা তো যায় না কখন যে কি ঘটে যায়। কি বলতে চান আপনি? না না, বেশি কথা বলবো না, আমি সব দুটি কথা বলবো। এক, আপনি এখনই থানায় গিয়ে আমার ছেলের নামে ডায়েরিটাকে উইথড্র করে নেবেন। দুই, আমার ছেলে স্কুলে ছিল, আছে এবং থাকবে। আর আমার উত্তর একটাই, অসম্ভব। একটা লম্বা ধর্ষণকারীকে ভালো কথা বলেছেন তো। আরে মশাই, ধর্ষণ যদি অপরাধ হতো তাহলে অতগুলো ধর্ষণকারী এই মহান দেশের মন্ত্রী হতে পারত না। রুদ্র প্রতাপ বাবু, এদেশের গরিব বেকারদের ধর্ষণের একমাত্র শাস্তি হলো ফাঁসি, কিন্তু কিন্তু আমাদের মতো ধর্ষণকারীদের এটা কোনো অপরাধী নয়। আমি তো ভাবছি আমার ছেলে বড় হলে তাকে এই দেশের ধর্ষণ মন্ত্রী বানিয়ে দেবে। অসহায় গরিবের মেয়ের সম্মানের দাম আমি নিশ্চয় যাই। আশা করি সে এতে ঠকবে না। একটা গরিব মেয়ের ইজ্জতের দাম আপনার কাছে মাত্র 5,000 টাকা? আপনি মানুষ না জানোয়ার? আর সেই জন্যই তো 5,000 টাকা দিচ্ছি। আমার মিষ্টি বৌদি, এদেশের অসংখ্য মেয়েকে 5 টাকার বিনিময়ে তাদের সতীত্ব বিক্রি করতে হয়। কলিকাল, এই কাজটা তো বেশ ভালো নয়। তাই বলছিলাম মাস্টার মশাই, আপনার সব প্রশ্নের উত্তর আমি অনেক আগেই দিয়ে দিয়েছি। তাহলে আমার উত্তরটা কথায় না দিয়ে কাজেই দিয়ে। দাদা, দাদাকে দিয়ে স্যারের কথা মতো কাজ করাবে নাকি সুন্দর শাড়িটা খুলে দিয়ে এই খানটা পড়বে? বলুন, হ্যাঁ বলুন বৌদি, বলুন। সাবধান শয়তান, সাবধান শয়তান, গায়ে হাত দেবে না বলে। তুই কি ভুলে গেছিস সীতার গায়ে হাত দিয়ে রাবণ সবংশে ধ্বংস হয়েছিল? দ্রৌপদীর গায়ে হাত দিয়ে কৌরবকুল শেষ হয়ে গিয়েছিল? সুন্দরী হেলেনের জন্য ধ্বংস হয়ে গেছিল টয় নগরী? কত জ্ঞান থাকলে তো এই বৌদি মতো একটা কাটা লাগা ছুরিকে বিয়ে করে সালা মাস্টার হয়ে যেত। তাহলে কি করতে হবে স্যার? কলিকাল, এই কাজটা তো বেশ ভালো নয়। তাই গায়ে হাত না দিয়ে তোর বৌদির শাড়িটাই, এইরকম শাড়ি বৌদির তোর অনেক আছে, কিন্তু কিন্তু সাবধান, আর যেন তুই কিছু খুলিস না, নাকি বলতে আমার যা করার আমি করছি। এই জগা, তুই শাড়ি ছেড়ে দিয়ে এখানে হায়। ছোট লোক হয়ে মাস্টারের বইয়ের গায়ে হাত দিচ্ছিস? ছেড়ে বলছে। বলুন স্যার, এবার আমার কাজ। মারের চোটে মাস্টারের সব নাকে হ্যাঁ করানো। আসুন মন্ত্রী, আজ আপনাকে এমন শিক্ষা দেব যা কোনদিন স্যারের বদলে বলতে না পারে। হ্যাঁ বলো, স্যারের কথা মতো কাজ করবেন কিনা?
চোখের সামনে নিজের দিকে ধর্ষণ তোমার কোনো মন্তব্যে পূর্ণ হতে দেব না শয়তান। ভালো চাও তো আমাদের প্রতিক্রিয়া আমাদের কাছে আমার প্রতিক্রিয়া এই না তোমার ছেলে। তুমি পালিয়ে যাও প্রতিভা, তুমি পালিয়ে তোমাদের কাউকে পালাতে হবে না, আমি তোমাদের সবাইকে উপরে পাঠিয়ে দেব। তারা কি বলো? তুমি আমার কথা মতো চলবে না। ধর্ম কোনোদিন সাপেক্ষ হতে শোনো মাস্টার, আমার কথা মতো চললে তুমি আগের মতোই জীবন যাপন করতে পারবে, অন্যথায় তুমি তো মরবেই। তোমার বংশে বাতি জ্বালাতে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। অনেক তোমার সুন্দর দেখে আমরা সবাই মিলে বংশের চিনিয়ে খাবো। শুয়োরের বাচ্চা তুলে খতম করে ওই মাছটাকে তুলে নিয়ে আয়। এই যোগেন্দ্র হাত থেকে যেদিন তার শিকার ফসকে যাবে সেদিন আকাশে চন্দ্র সূর্য উঠবে না। খতম আমি করবই করব। সালা মনে হয় এসে গেছে। তাই নাকি? চলো তো একটু কম জয়। কেসটা বেশ ভালো করে সাজাতে হবে। খুলি কালটা তো বেশি ভালো নয়। এই ডেড বডিটাকে শিয়ালডাঙ্গা জঙ্গলে ফেলে দিয়ে আয়, যাতে শিয়াল শুকনে ছেড়ে খেতে পারে। বিনিময়ে আজ রাতে পাবি ওই মাস্টারের স্ত্রী নামক বউটার কয় এক পিস তাজা মাংস। আজ অনেকদিন পর ওই তাজা মালের সঙ্গে দবকা ছিল অফুরন্ত যৌবন আজ তাড়িয়ে তাড়িয়ে আমি উপভোগ করি। জিও বস, জিও। তোমার বংশের ভবনীলা আসছে। থামলে কেন মা? বলো মা, বলো। তোকে বলিনি আমি ছুটতে ছুটতে এই মোড়ের মাথায় গিয়ে একটা চলন্ত বাসে চড়লাম, কিন্তু ভাড়া দিতে পারলাম না বলে আমাকে নামিয়ে দিলেন চন্দ্রপুর গ্রামে। আর এখানে পরিচয় হলো এক মহা মানুষের সঙ্গে, যাকে তুই দাদু বলে ডাকিস। তিনি আমাদেরকে আশ্রয় দিয়েছিল প্রতিদিন। তাহলে আমার বাবা দাদা সাধুদা কোথায়? জানি না, আমি জানি না বাবা, আমি জানি না। আমি সেখানে গিয়ে যাকে আমি চিনতে পেরে যাই বলে তাই তো দাদুকে নিয়ে আমি অনেক খোঁজ করিয়েছি, কিন্তু আমি ওদের কোনো সন্ধান পাইনি রে খোকা। তাহলে আমার বাবা জানি না কবি, আজ সে বেঁচে আছে না মরে গেছে আমি কিছুই জানি না। 12 বছর অপেক্ষা করার পর যখন তাদের কোনো আমি সন্ধান পাইনি, তখন
তুমি চোখের জলে মুখ ভাসিয়েছ। তোমার চোখের জলের কারণ অনুসন্ধান না করি আমি তোমার কথা বাবা করি আমি কি অন্যায় করেছি তার জন্য তুমি আমায় আশীর্বাদ করো না, আশীর্বাদ করো। আমি জানাই সমাজ সংসারের বুকে দাঁড়িয়ে তার স্বরে চিৎকার করে বলতে পারি, ওরে শয়তানের দল, তোদের জন্য মোর মা রাজস্বই সম্বল, তাই তোদের বুকে রক্তে মুছে দেব আমার মায়ের দু চোখের জল। তবে আয় পতি, আজ আমি মা হয়ে তোকে রণস সাজে সাজিয়ে দেব বাবা, যাতে তুই তোর মায়ের অপমানের প্রতিশোধ নিতে পারিস বাবা, বাবা তোর প্রতিশোধ নিতে পারিস। তাই আজ আমি নিজে রক্ত দিয়ে তোর কপালে এঁকে দিলাম রক্তের চিহ্ন। ধরো মা ধরো, এবার তুমি সংহারিণী দলতে ধনুরূপা আমার প্রেরণা যোগাবে। আমি তোমার সেই মূর্তি থেকে বন্ধন করবো আমার চলার পথের পথে। আজ থেকে তুমি হবে আমার পদ্মমূর্তির মহামায়া, আর আমি তোমার সেই পবিত্র আহ্বান মন্ত্র। সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। চিন্তা করে সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আরি 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 সে যাও। কথাটা শুনে আরে যাকেই বলি তাতে আপনার কি? ভালো টিপসি শিখেছি দেখছি। আরে টিপসি তোমার কথাটাই আমি যাতে তোমাকে কষ্ট করে বলতে না এতে গরমের কি আছে? যখন তুমি কোনো সম্পর্ক রাখতে রাজি নও তখন আমি চলেই যাচ্ছি। চলে যাবে এসেছিলি কেন? আমার প্রিয়ার ডাক্তার অপেক্ষা করা সম্ভব নাই বলে। অসম্ভব কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ পাবে কি করি? প্রেমের জগতে তোমার দু চোখ যে একেবারে অন্ধ। ভালোবাসা শরীরে পড়ে মানুষের দিব্যদৃষ্টি দান করে। সেই দিব্যদৃষ্টি দিয়ে তুমি আর কি দেখলে? এক পার্বত্য সুন্দর দিঘি, তার মানে একটা দিঘির মধ্যে সর্ষে ফুটে পড়ত। এমন কাপড়টা কথা তুমি কোথায় শিখলে পাপিয়া? কেন তোমার কাছে তোমার এই মাথা রেখে শুধু এই আর কিছু নয়। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি আমার
তুমি যেমন সুন্দর ঠিক তেমনি সুন্দর তোমার এই কণ্ঠের গান। হ্যাঁ, আসবে, আসবে, আমার আমি কি কাউকে ডরাই না? আরে শুনুনি সেই বিখ্যাত হিন্দি ছবির নাম मैंने प्यार किया तो डरना किया। বাংলাদেশে এত হিন্দি ছবি রমরমা কেন? দেশের যা অবস্থা, দুদিন পরে হয়তো এরা বাংলা বলতেই ভুলে যাবে। ছোট তুই, ছোট তুই, আরে তোরা, আরে আমি তো ভাবছিলাম হিন্দি ছবি শুটিং চলছে। নাটক না করে বাস্তবে ফিরে আয়। পথের মাঝে তোরা যা আরম্ভ করেছিস তাতে আমার নয়, তোদের নাটক যে কতদিন চলবে সেটাই ভাবছি রে। নাটক নয় বন্ধু, নাটক নয়, এটাই সত্য। আজ যেটাকে তুই নাটকের উপহাস করছিস তাকে বাস্তবে রূপ দে। আমি ওকে বুঝিয়ে দেব যে আমি শ্রীমান নায়ক প্রসেনজিৎ নই, আমি আনন্দ সেন শর্মা। আমার হিসাব 2 এ 2 4 5 নয়। কিরে মুখপুরি, এমনি করে কতদিন জল ফেলে জল আনতে যাবি? সেটা আমাকে বলতে হবে কেন? সেটা তো মূল আসামিকে বলে গেছে। তা হয়তো বলে গেছে, কিন্তু তবু আমার ভয় হয় রে বোন। আনন্দ বড় লোকের ছেলে, তাই ওদের মতো মতিগতি আমাদের মতো গরিবদের বোঝার সাধ্য নেই রে বোন। তা আমি জানি ছোটদা, তবু আনন্দ আমি উপেক্ষা করতে পারি না, কারণ আনন্দ সম্পূর্ণ আলাদা। তা আমি জানি রে পাপিয়া, তা আমি জানি, তবু কেন জানি না একটা অজানা আশঙ্ক আমাকে তাড়া করে বেড়ায়। মনে হয় তোকে কেউ যেন রাত্রিবেলায় ঘুমের ঘোরে আমাদের কাছ থেকে ছিনে নিয়ে যেতে চাইছে। ছোটদা, তা কখনোই সম্ভব নয়। আমরা এই দুই ভাই মিলে তার মোকাবেলা করবো। আর পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাদের বুক থেকে আমাদের একমাত্র আদরণীয় বোনকে ছিনিয়ে নিয়ে যায়। দাদা, কি রে, তোরা দুই ভাই বোন মিলে পথের মাঝে দাঁড়িয়ে কি করছিস? কি আর করবো দাদা, আমি তো জল আনতে যাচ্ছিলাম, হঠাৎ ছোটদার সাথে দেখা হলো, তাই কথা বলছিলাম। না কি বল ছোটদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখা হতে পথের মাঝে একটু গল্প আরম্ভ করে দিয়েছিলাম, এই আর কি। এই তুই মুখ করে যাবি না? দাদাকে সবকিছু আমি বলে দেবো। এই তো যাচ্ছি, মুখ দেখো না যেন ঝোড়ো কা। হ্যাঁ, কি যেন বলবি বলছিলিস পঙ্কজ? ও কিছু নয় দাদা, তুমি তো তোমার ভাই বোনকে চেনো, কখন যে কি বলি তা আমরা নিজে জানি না দাদা। তোদের দুটো পাগলকে নিয়ে তো আমি বেঁচে আছি রে ভাই। তোরাই তো আমার ইহকাল পরকাল সব কিছু। কিন্তু দাদা, তোমার কারখানা কি তাহলে এখন খোলার কোনো লক্ষণ নেই, কারণ সুভাষের মৃত্যুর ক্ষতিপূরণ না দিলে আমরা কেউ কাজে যোগ দেবো না। তোমাদের দাবি নিশ্চয় অন্যায্য নয়, কিন্তু মালিক পক্ষ কি বলছে দাদা? ওরা এখন গায়ে জোর দেখাচ্ছে, বলছে অবিলম্বে কাজে যোগ না দিলে কর্মী ছাঁটাই করবে। এটা কি মগের মূল্য নাকি যে যখন খুশি কর্মী ছাঁটাই করবে?
তার কৈফিয়ত তোলাই দিতে হবে। কৈফিয়ত নয়, এটা মানবিকতার প্রশ্ন। তাই নাকি? But remember, young man, এই মানবিকতা আছে বলে এই তোমার দাদা আজও বহাল দুনিয়াতে চাকরি করছে। আমার দাদা কারো দয়ায় চাকরি করছে না, এমন ভাব দেখাচ্ছেন মনে হচ্ছে আপনার দয়াতে আমার দাদা চাকরি করছে। এই সেই বোঝাবার আমি তোমার দাদার সঙ্গেই করবো। আপনি আপনি ওর কথা রাগ করবেন না বড় বাবু, ও ছেলে মানুষ। তাই বলে ও কিন্তু ছেলে মানুষের মতো নয়। তাই যেখানে খুশি নাচতে ইচ্ছে চায়। হোয়াট ডু ইউ মিন? I mean, এই সাঁতার শিখে এই জলে নামাটাই বুদ্ধিমানের কাজ। বাজে কথা বাদ দিয়ে বলুন বড় বাবু, আপনি হঠাৎ আমার এখানে? আমি জানতে চাই আপনাদের ডিসিশনটা কি, আর সেই সঙ্গে জানাতে চাই এই তার প্রতিক্রিয়া স্বরূপ নারী হতে পারে। নতুন করে কি আর ডিসিশন জানাবো বড় বাবু? এই কর্মরত অবস্থায় একজন শ্রমিক মারা গেছে, তার উপযুক্ত ক্ষতিপূরণ না দিলে আপনারা কাজে যোগ দেবেন না, তাই তো? কিন্তু আবার ডিসিশনটাও শুনে রাখো, এই আপনারা কাজে যোগ দেবেন এবং কোন রকম ক্ষতিপূরণ ছাড়া। Do you understand? আপনি এখানে ভয় দেখাচ্ছেন? এই বুঝিয়ে দিতে এসেছি যে এই শ্রমিক নেতা হবে, এই শ্রমিকদের কাছে তার সম্মান যতখানি, দায়িত্বটাও ততখানি, আর বিপদের পরিমাণটা অনেক অনেক বেশি। বাট হু আর ইউ? ও আমার একমাত্র বোন বড় বাবু। তাহলে তো বিপদের পরিমাণটা আরো বেড়ে গেল। সোজা হ্যাঁ, তবে এখন পরেই হয়ে যায়। আশা করি এই কয়েকদিনের মধ্যে এই সম্পূর্ণ শর্ত এইভাবে আপনাকে কাজে জয়েন করতে পারছি। দাদা, শয়তানটার কঠোর অর্থ তুমি বুঝতে পারলে? একেবারে যে বুঝিনি তা কিন্তু তা নয় রে। কোনো কিন্তু নয় দাদা, এই শয়তান আমাদের মুখের গাছ কেড়ে নিয়ে ছিনিমিনি খেলছে, তা আমরা মেনে নিয়ে নীরবে চোখে জল ফেলছি। তাই বলে আমাদের আত্মসম্মানে আঘাত করার চেষ্টা করলে আমি কিন্তু তোমাদের মালিকের ছেলে বলে কিন্তু ছেড়ে কথা বলবো না দাদা। পঙ্কজ, হ্যাঁ দাদা, আজ যে চোখে অভাব অনটনে বেদনার অশ্রু ঝরছে, সেদিন এই অশ্রু আগুন হয়ে ওদের ওই লোভের সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আমার মনে হয় দাদা, আমার ছেলে তোমাদের জীবনে অশান্তির কালো ছায়া নিয়ে আসবে। ওরে বোন, নিয়তির অমোঘ নিয়মে যদি কোনোদিন তা নেমে আসে, তাহলে আমরা ওই দুই ভাই মিলে বুক পেতে সেই কালো ছায়ার প্রতিবিধান করবো। দাদা, তবু তোর গায়ে কাটা রাজর আমি লাগতে দেবো না রে বোন। দাদা, শয়তানের কালো হাত ঘুরিয়ে দিয়ে ওদের আমরা মুখে বুঝে আমরা গরিব হতে পারি, ওদের মতো আর্থিক পরিণাম আমাদের না
বেশি অহংকার করলে আপনি খেচে দেবে। ওই আর উনি আসছেন। আচ্ছা দাদা দিদিরা, দেখে বলুন তো উনি মেয়ে মানুষ না বেটা ছেলে? আরে আপনি মেয়ে মানুষ না বেটা ছেলে? তুমি আমার ইনসাল্ট করছো? বেশি গ্যাস করেন না বুঝছেন? আরে আমার দুটো হাত দুটো পা দেখি তবু তো বুঝে যাচ্ছে যে আমি একটা মানুষ। কিন্তু আমি আপনাকে কি দেখে বুঝবো যে আপনি স্কুলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? এই যখন শুনবেন যে আমি রেগে গেলে না, এই ভালো জায়গা দেখে কামড়ে দিই। এবার খাটা বন্ধ করুন। আরে নইলে যে মারতে হবে। ও আপনি বুঝি আমাদের বিলেতি প্যারালাল মেম দিদি? আপনি হলো মিস ঝামেলা ম্যাম। আরে আমি হলাম আপনার আর আমি আপনাকে গাড়ি করে আনতে এসেছি। আগে ইডিয়েট ছিলাম না। আপনাকে দেখে না আমি একবার একটু ইডিয়েট হয়ে গেছি। ইয়েস ম্যাম স্যার। আরে আপনাকে দেখে ইডিয়েট না হবে? আরে সে সারা বেটা ছেলে নয়। Thank you.